টি-20 ইজ এ ভেরি টাফ গেম। স্কিলের ঘাটতি আমি মনে করি নাই। যেই মানুষটা আজকে ট্রলের গান বানাচ্ছে কালকেই সে মিছিল করবে। বাংলাদেশের সেই ক্যাপাসিটি অর্জন করেছে। যারা অর্গানাইজার বা যারা ফ্যান তাদের জন্য এটা ফান হতে পারে বা তাদের জন্য এন্টারটেনমেন্ট হতে পারে বা তাদের জন্য বাণিজ্যিক মডেল হতে পারে, বা টি-20 ইজ এ ভেরি টাফ গেম স্কিলফুলি। এখানে প্রচুর স্কিলের প্রয়োজন হয়, ডিফারেন্ট স্কিলের প্রয়োজন হয়। এখন আর সেই পর্যায়ে নেই। এখানে it takes lot of practice, it takes lot of dedication to become a very good T20 player. ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। স্কিলের কারণে না, বাংলাদেশে আমি যেটা বললাম যে স্কিল আমরা যেহেতু ওয়ানডেতে রেগুলার সাফল্য পাচ্ছি, টেস্ট ক্রিকেটে আমরা সাফল্য পাওয়া শুরু করেছি। স্কিলের ঘাটতি আমি মনে করি নাই। আপনি যদি চিন্তা করেন ওয়ার্ল্ডে যদি টপ 4টা টেস্ট আমি টি-20 ডমিনেটিং নেশন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ডেফিনেটলি 3 জনের নাম বলবেন। ইন্ডিয়ার কথা বলবেন, আপনি ইংল্যান্ডের কথা বলবেন, আপনি অস্ট্রেলিয়ার কথা বলবেন। এই 3টা টিমই আপনি তাদের টেস্ট র্যাঙ্কিং দেখেন, তাদের টেস্ট র্যাঙ্কিংগুলো টপ 4-এর মধ্যেই রয়েছে। সো এটা একেবারে আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে গিয়ে স্কিল কামস ফ্রম লঙ্গার ভার্সন। আর আপনি যখন লঙ্গার ভার্সন একটা কাজ 5 দিন ধরে করতে পারবেন, আপনি 3 ঘন্টা করে করতেই পারবেন। সো স্কিলের ঘাটতি ওই সেন্সে নেই। আমাদের একটা একটা পার্টিকুলার ওয়ে অফ ক্রিকেট, একটা ওয়ে বের করতে হবে যেটা আমাদের সাফল্য দিবে। আমি যেটা বললাম, আপনি চাইলেই ওয়েস্ট ইন্ডিয়ানদের মতো আজকে 4-6 মারতে পারবেন না, ওদের শারীরিক গঠনই ওরকম। বা আপনি চাইলেই আজকে পাকিস্তানের মতো হঠাৎ করে 145-5টা ফাস্ট বোলার বের করে ফেলতে পারবেন না। বাট আমাদের একটা প্যাটার্ন বের করতে হবে যেটা আমাদের ক্রিকেটকে স্যুট করে। দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? অনেক পার্থক্য থাকতো, অনেক। কারণ আমি যেটা বলেছিলাম, আমি নেমেছিলাম ইট ওয়াজ আ ফান গেম, শেষ হয়ে যাবে শেষ, সিরিয়াসলি নিয়ে নেই। বাট এখন টি-20তে ভালো করতে হলে অনেক স্ট্র্যাটেজি, অনেক গবেষণা, অনেক হোমওয়ার্ক লাগে। সো এখন বললাম তো, যেমন টেস্ট ক্রিকেটে যেমন আপনি স্ট্র্যাটেজি নিয়ে নামেন, ওয়ানডেতেও নামেন, টি-20তেও ওইরকম সমান মনোযোগী প্রয়োজন হয়। আমি খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং খুবই গর্ববোধ করি যে এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমি টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা ম্যাচের পর খেলতে পারি নাই। অনেকে বলেছিল স্ট্রাইক রেট ভালো না, বাট আমি যেই স্ট্রাইক রেট 100 করেছিলাম, এখন যখন টিভিতে খেলা দেখি ওইরকম টপ প্লেয়ার ওই 60-65 বলেই 100 করে। সো এইটা আমার কাছে খুব ভালো লাগে। ওরকম হার্ড করে না, কারণ এই মানুষরাই আজকে ট্রল করছে, কালকে বাংলাদেশ দুটো ভালো ম্যাচ জিতবে, এরাই আবার তাদের অবস্থান পরিবর্তন করে ফেলবে। সো এটাতে হার্ড হওয়ার কিছু নেই। আর আপনি যখন পাবলিক ফিগার হয়ে যাবেন, সারা দেশের নজর যখন আপনার উপর থাকবে, আপনি ভালো করলে আপনার প্রশংসা হবে, খারাপ করলে আপনাদের এটা নিয়ে খারাপ হবে। আপনি মানুষের আচরণ, মানুষের চরিত্র পরিবর্তন করতে পারবেন না, এটার দিকে তাকিয়ে লাভও নেই। যেই মানুষটা আজকে ট্রলের গান বানাচ্ছে কালকেই সে মিছিল করবে। সো এটা নিয়ে আমি খুব একটা ওয়ারিড না। এই বিশ্বকাপ থেকে আপনি কি আশা পাবেন? আমি প্রত্যেকটা বিশ্বকাপেই বিশ্বাস করি বাংলাদেশের সেই ক্যাপাসিটি অর্জন করেছে যেখানে তারা গত বিশ্বকাপের পারফরমেন্স ছাড়িয়ে যেতে পারবে। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের কাছে আমার প্রত্যাশা, আমরা এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে 2টার বেশি ম্যাচ জিতে নাই। আমরা চাইবো 3টা ম্যাচ জিততে। এটা নাম্বার 1। নাম্বার 2 সেকেন্ড রাউন্ড খেলবে।